হ্যালো গাইস, আমরা আজকে আবার নতুন একটা জার্নি শুরু করতে চলেছি। আমরা এইমাত্র শালিমার স্টেশনে এসে পৌঁছালাম। আমরা গ্রুপ মিলে 6 জনের গ্রুপ মিলে আমরা যাব তামিলনাড়ু, কেরালা, কন্যাকুমারী, টোটাল প্যাকেজ। এখন বাজে প্রায় 10টা। আমাদের ভ্রমণ পর্বের আজকের জার্নি শুরু করলাম আমরা আমাদেরই প্রাণের শহর হাওড়ার শালিমার থেকে। ট্রেন নম্বর 12660 গুরুদেব নাগরকোল এক্সপ্রেস শালিমার থেকে 2290 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এর্নাকুলাম টাউন পৌঁছতে সময় লাগবে 38 ঘন্টা। এই ট্রেনটি ছুঁয়ে যাবে ভারতবর্ষের 5টি রাজ্যকে: বাংলা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরালা। থার্ড এসি কোচে পার পার্সন 2250 টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়লাম আমাদের B3 কোচে। সিট পড়েছে 34, 35, 37, 38, 40 ও 6। আমরা যাত্রা শুরু করলাম 3রা জানুয়ারি রাত্রি 11:50 আমাদের ট্রেন। এর্নাকুলাম টাউন পৌঁছব আমরা 5ই জানুয়ারি 2:40 নাগাদ। শালিমার থেকে আমাদের আজকের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি তাদের জন্য যারা নাকি একটু খাদ্যরসিক। এই ট্রেনের জার্নির অভিজ্ঞতা থেকে বলছি, খাদ্যরসিকরা কিন্তু একটু আপসেট হয়ে পড়বেন। একে তো এই ট্রেনটিতে রাত্রিবেলায় ছাড়ছে, তো রাতটা তো কোনো রকমভাবে কেটে যাবে, কিন্তু দিনের বেলাতেও তেমন হকারের দেখা কিন্তু পাবেন না। হকার বলতে যারা খাবার বিক্রি করেন। তাছাড়া এই গাড়িতে কিন্তু কোনো প্যান্টিকারও নেই। আর যারা চা খেতে বেশি পছন্দ করেন আমার মতো, তারা চায়ের ফ্লাক্স নিয়ে উঠুন, না হলে জার্নিটা আপনি এনজয় করতে পারবেন না। এটা হচ্ছে এন্ট্রি গেট শালিমার স্টেশন। ম্যাক্সিমাম দূরপাল্লার ট্রেনগুলি এখন এই শালিমার স্টেশন থেকেই ছাড়ছে। হাওড়া স্টেশনে প্রচুর যানজটের কারণে এখন শালিমার স্টেশন থেকেই ম্যাক্সিমাম ট্রেনগুলি ছাড়ে, দূরপাল্লার ট্রেনগুলো। এখানে দেখুন সব যাত্রীগুলো বসে আছে। স্টেশনে যেহেতু আমরা অনেক আগেই ঢুকে পড়েছি, সময় তখন রাত্রি 10টা। সম্ভবত কারণেই পেটটাও তখন জানান দিচ্ছে এবার তাকে কিছু খেতে দিতে হবে। আমরা বাড়ি থেকে রাত্রের খাবারটা তৈরি করেই এনেছিলাম। এটা দিয়েই আজকে আমরা রাত্রের ডিনারটা করে নেব। ডিনারে আছে নানপুরি আর চিকেন কষা। এই আইটেমটা আমরা টোটালি বাড়ি থেকে করে নিয়েছি। একটু আগে আমরা এন্ট্রি গেটটা ঢুকলাম, এটা হচ্ছে এক্সিট পোল, এখান থেকে সবাই বেরিয়ে যাবে। রাতের ডিনার পর্ব শেষ হওয়ার পর আমরা ওয়েটিং রুমে একটু ওয়েট করে নিলাম, কারণ আমাদের হাতে এখনো প্রায় ঘন্টা দেড়েক সময় আছে। এর জন্য সবাই এখানে ওয়েট করছে। ব্যবস্থা আছে ওয়েটিং রুমে। আমরা পৌঁছে গেছি আমাদের B3 কোচে। सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय रात 2:50 पर प्लेटफॉर्म क्रमांक 1 से छूटेगी। The kind attention of the passengers. আমাদের B3 কোচ 11:50 আমাদের এই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা এখন আমাদের সিটে লাগেজ গুলো রেখে দিয়েছি। লাগেজ থেকে আমরা এখন সিটে বসবো। আমাদের বাথটা পড়েছে মিডিল বাথ। এই যে মিডিল বাথ, আমার মেয়ে উপরে শুয়ে পড়েছে। আমাদের দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। আর একটা সিট ওই পেছনে, সামনে পাইনি। দেখি, এটাকে চেষ্টা করছি অ্যাডজাস্ট করার। এর আগে হামসাফারে জার্নি করেছি আমরা, ট্রেনটা খুব ভালো ছিল। সেই তুলনায় এই ট্রেনটা এসি ঠিকই আছে, কিন্তু এখনো পর্যন্ত ফ্যান চলছে। ট্রেনে ওঠা পর্যন্ত এখনো ফ্যান চলছে, এসি এখন আমরা পাইনি। ট্রেন চললে নাকি এসি দেবে। এসির টিকিট কেটেছি, কিন্তু ফ্যানের হাওয়া আছে, এখন এসি পাইনি। দেখি কখন এসির হাওয়াটা পাই। ট্রেন হামসাফারের জার্নি করেছি, ওর মতো এত সুন্দর নয় এই ট্রেনটা, খুব একটা ভালো লাগছে না, কমফোর্টেবল নয়। তো যাই হোক, গাড়িটা চললে তারপরে বোঝা যাবে কতটা ভালো ট্রেন দিয়েছে।
বাথরুমটা দেখে নি ভাই, লক করো ভাই। ট্রেনের বাথরুমটা ততটাও পরিষ্কার নয়। ট্রেনের বাথরুম আর কি দেখাবো। একদম রাইট টাইম 11:50, একদম রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমি একটু গেটের দিকে যাই। রাইট টাইমে ট্রেন চলছে, ট্রেনের বগি যেমনই হোক ট্রেন টাইমে চলছে। হ্যাঁ, ট্রেনের বগি যেমনই হোক ট্রেন টাইমে চলছে। এখন দেখা যাক। পরের দিন সকাল 7:30 যখন ঘুম ভাঙলো, উঠে দেখি খুদ্দার রোড জংশন পেরিয়ে আমাদের ট্রেনটি ছুটছে তার নিজস্ব গতিতে। পথের ধারেই একে একে ফেলে যাচ্ছে ছোট ছোট পাহাড়, নদী, জঙ্গল। এক অপরূপ সৌন্দর্যে যেন আজকে আমার ঘুমটা ভাঙল। একরাশ মনে আনন্দ নিয়ে আমরা ছুটে চললাম নির্দিষ্ট গন্তব্যের দিকে। কথায় আছে না, খাদ্যরসিক বাঙালি, তাই সকাল হতে না হতেই আবার খাওয়ার পর্ব শুরু। আজকে সকালে আমাদের মেনু আমাদেরই লাগেজে করে নিয়ে আসা চানাচুর, মুড়ি, সাথে তেল, লবণ ইত্যাদি। জম্পেশ একটি সকালের টিফিন, সঙ্গে 1 কাপ চা। ঘড়ির কাঁটায় এখন 12:36 বাজে। ট্রেনটা এখন এসে দাঁড়ালো পলসা স্টেশনে। আমরা কালকে শালিমার থেকে রওনা হয়ে এখন 12:30টার সময় আমরা পৌঁছলাম পলসা স্টেশন। মাত্র 674 কিলোমিটার আমরা জার্নি করে এসে সবে মাত্র পৌঁছালাম। তো দুপুর এখনো ট্রেনটা 1.5 ঘন্টা লেটে ট্রেনটা চলছে। তবু মোটামুটি ভালোই আসছে, কিন্তু সব থেকে যেটা খারাপ লাগছে প্যান্টি কার নেই। এখন আছি বিজয়নগর। আমরা আছি এখন বিজয়নগরম। এইমাত্র স্টেশনে ট্রেনটা এসে ঢুকলো। সময় বাজে এখন ঘড়ির কাটার সময় এখন 2:30। এই ট্রেনটা এখানে ঢোকার কথা ছিল 12:30 নাগাদ। 2 ঘন্টা লেটে চলছে ট্রেন। দেখালাম না, সত্য আমার পছন্দ না। বোনেরা জোর করে ভিডিও করতেছে, সবাই খারাপ খারাপ কমেন্ট করবো। জোর করে ক্যামেরার সামনে আনছেন আপনি, ও আসতে চাইছেন জানে আমি করলে করতে দেবো না। ছোটদার ওই পাহাড়টা আমাকে জানিয়ে করে মিনিস্টার থেকে নামার সময় যে ঘোড়া পাগলামি ওঠার পর আমাকে দিয়ে ওটা হচ্ছে বেস্ট ছিল, কিন্তু ভাইরাল হলো না তো। 20 তারিখে করতে অল্প অল্প করতে। আমাদের ট্রেনটার ভেতর সব ভালো, কিন্তু একটা জিনিস দেখে আমাদের সবার মন খারাপ। কি বললাম, আমরা ঘন ঘন চা খেতে অভ্যস্ত, কিন্তু একটাও চা পাচ্ছি না। এন্ট্রি গাড়ি নেই, এখানে করে খাচ্ছি। 4 বছর যাচ্ছে ট্রেনটার ভেতরে প্যান্টি কার নেই, যার জন্য খাবার দাবার একটু সমস্যা হচ্ছে। আমরা ঠিক আছে। চা পাচ্ছি না, কোনো চা হকার নেই। নিজেরা চা বানিয়ে বানিয়ে খাচ্ছি। আমাদের চায়ের সরঞ্জামগুলো কই? নেই, চায়ের সরঞ্জামগুলো দেখিয়ে দাও। ব্যাগে ঢোকানো। চায়ের সরঞ্জাম রেখে ঢুকিয়ে রেখেছি, ওই যে চায়ের সরঞ্জাম। চা বানিয়ে বানাচ্ছি আর খাচ্ছি। যে সরঞ্জাম তো তারা আপনার এখন আর কি করবো, আমরা শুধু চা বানাই আর খাই। দাও মোটা হয়ে যাবে। এই যে আমাদের এক বন্ধু এখানে বসেছিল, দেখেন তার ওজনটা দেখেন, বসে পুরো সিটটা গর্ত করে ফেলেছে। মোটা ভাই, মোটা ভাই। আন্দাজ করে নিলাম আমরা। আমরা প্রচুর এনজয় করছি। কিন্তু বন্ধুরা, তোমরা এই ট্রেনে ওঠার আগে ভেবে চিন্তে উঠো, খাবার দাবার কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদের খাবারটা চলে এসছে, চিকেন 6টা চিকেন ছিল না, চিকেন ফকিয়া। ট্রেনে প্যান্টি কার না থাকার কারণে আমরা একটু আগে থেকেই দুপুরের খাবার অর্ডার করেছিলাম। চিকেন থালি 160 টাকা। ট্রেনের স্টাফগুলো এই খাবারগুলো
বড় স্টেশন থেকে এনে সার্ভ করছে। ট্রেন থেকে যে খাবারটি আমরা কিনে খেলাম সেটা না সত্যিই খুব সুস্বাদু ছিল। আর বাঙালির অভ্যাস খাওয়ার পরে একটু ঘুমানো, তাই আমরা একটু ঘুমিয়েও নিলাম। ট্রেনটা আমাদের ভালোই লেটে চলছে, 21:35 টাইমের থেকে প্রায় 2 ঘন্টা লেটে চলছে ট্রেনটা। জানি না রাত্রে গাড়িটা টানতে পারবে কিনা, যথেষ্ট লেটে চলছে, 2 ঘন্টা লেটে চলছে। এখানে 2 মিনিটের মতো হেল্প আছে, চা নেবো। এখন একটা চা নেবে, চা নেবে কত দাদা? চা চা কত? চা তো 10 रुपए 10 एक दीजिए। ট্রেনের ভেতরে ইয়েটা খুব কম, মানে কি বলে ভেন্ডার খুব কম, চা পাওয়া যায় না। তো বাইরের থেকে 1 কাপ চা কিনে খাচ্ছে এখন। কোনো হকার উঠছে না, হকারের খুব সমস্যা আছে। क्या हीरो है क्या? हाँ कैमरा है। जंक्शन का डिजाइन वाला लोगो नहीं देख रहा। उधर कोट नहीं है, आगे नहीं है। যাই হোক, এখান থেকে এসে আমরা কপিটা নিলাম, চাটা নিয়ে এখন উঠতে যাই। আরে টাইম নেই, ছেড়ে দেবে এখনই গাড়ি। আমরা অন্যান্য জায়গায় ট্যুর করেছি, কিন্তু এখানে এই ট্রেনে আমাদের খাওয়া দাওয়াগুলো তুলনামূলকভাবে একটা ভালো, সার্ভিসও ভালো, খাওয়া দাওয়ারও ভালো, বেশ ভালোই খাচ্ছি। এই রাতে ডিনার চলছে আমাদের 160 টাকায় 3 পিস চিকেন, 2 জায়গায় ভাত, ডাল, তরকারি, এই পেঁয়াজ আর শশাটা আমাদের নিজেদের অ্যাড করা, আর এই চাটনি আছে। খাবার ভালো। গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ড। আমাদের ভ্রমণ পর্বের এই 3য় দিনে এই শুভ সকালে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমাদের আজকের দিনটা শুরু করছি। ঘুরতে আসলে একবার বাড়ি থেকে বেরিয়ে পড়লে বাড়িতে ফেলে আসা হাজারো কাজের চাপ, নানাবিধ চিন্তা কেমন যেন উধাও হয়ে যায়। তারপর যদি হয় এরকম একটা ট্রেন জার্নি, চারিদিকে সবুজ ঘেরা পাহাড়, নদী, জঙ্গল, আপনা আপনি যেন মনটা ভালো হয়ে যায়। আর এই ভালো লাগা থেকেই বারবার বেরিয়ে পড়ি অজানার সন্ধানে। গুড মর্নিং অল অফ মাই আর ফ্রেন্ড। মোটি ভাইয়ের জন্য কি ট্রেনের যে একটা সমস্যা বলছিলাম, সেই সমস্যাটা এখনো রয়ে গেছে আমাদের। মোটি ভাই সকালবেলায় উঠে এখনো আমরা চা পাইনি, তাই নিজেদের চাটা নিজেরাই তৈরি করে খেতে হচ্ছে। ট্রেনের মধ্যে একটাই মাত্র আমাদের কমপ্লেন, আর কোনো কমপ্লেন নেই, যে চা পাচ্ছি না আমরা ঠিক মতো। তো বাড়ির থেকে আমরা চায়ের সরঞ্জাম এনেছিলাম বলে তবু আমরা একটু চা খেয়ে মনটাকে শান্ত করতে পারছি। এই চাটা করে ফেলো, জব জব চাটা করে ফেলো। আগেই ভয় করে পড়া তো দূরে যাবে, ওই গাছ বের করতে হবে আমার। বার করবো অনেকটা রয়েছে, নষ্ট করে লাভ নেই। আমরা এইমাত্র ইরোডা জংশন এসে পৌঁছলাম। মোটামুটি ঘন্টা 2 মতো লেট আছে, লেটে চলছে গাড়িটা, 2 ঘন্টা লেট করে গাড়ি চলছে। ইরোডা জংশন এসে পৌঁছলাম। গত 2 দিন ধরে গাড়ি চলার পরে আমরা মাত্র 1984 কিলোমিটার রাস্তা পার করে আমরা এখন আছি ইরোডা জংশনে। ইরোডা জংশন, এই আমাদের বি কোচ নম্বর B3 আছি। এটা চ্যানেল খোলা আছে নাকি? আমাদের ছবিও বানালে হাই আই দিয়ে দাও। আমাদের দেখাচ্ছে সময়টা, দেখাচ্ছে 2:40-এ আমরা এন্ড্রাকুলাম টাউনে নামবো, কিন্তু এখানে দেখাচ্ছে 4:38, মানে 4:45। প্রায় 2 ঘন্টার উপর লেট চলছে গাড়িটা। এসির মধ্যে খাবার দাবার ব্যবস্থা তো একটা ভালো নেই। অল্প বেশি দাম নিচ্ছে, খাবার একদম বাজে খাবার, ওতে কোনো সমস্যা মানে বলে দাও ভালো। আমরা এসিতে খাবার মানে নিয়েছি, এসি অনেক দাম নিয়েছে,
অথচ খাবারের মানগত একটুও ভালো না, গুণগত মান। সমস্যাটা কি বলতো, এখানে এই ট্রেনটায় প্যান্টিকার নেই, এর জন্য এই সমস্যাটা হচ্ছে। খাবার রেল থেকে তুলে নিচ্ছে, নিয়ে বিক্রি করছে। এখানে বিজয়নগরম স্টেশনে খাবার তুলেছিল, খাবারটা ভালো হবে বলে, কিন্তু একদম বাজে খাবার, যেটা খাওয়ার উপযুক্ত না। আর চাটা পাচ্ছি না ঠিক মতো। ঠিক চা মতো তো হবে মানে না, সেটা আমি মোস্টলি বলতে পারি। প্রবলেম, চা পাচ্ছি না। না, পাচ্ছি না। আমরা বাঙালিরা এত চা খাই, কিন্তু এখানে এসে চাই না, পাচ্ছি চা না। পাচ্ছি না। আমরা এখন এখানে আনারস খাবো, খুব সুন্দর নাকি আনারস গুলো শুনলাম, এখন খেয়ে টেস্ট করে দেখি। ভেঙে দাও, আমি এত খাই না। लिया मिट्टी ले बाप अच्छा होगा दे बाबा नहीं नहीं अच्छा जा 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 बच्चों को नहीं चीज जा ভালো আছে। আর তুমি একটা খা এই দোকানে ওদের দাও আনারস খাচ্ছি, আনারস শুকনো শুকনো খাওয়াচ্ছে না ছেলেমেলে। দুপুরের খাওয়া দাওয়া সারছি আমরা এখন। শুনেছিলাম এদিকে রান্না বান্না নাকি খাওয়ার মতো নয়, কিন্তু আমি টেস্ট করে দেখলাম না, যথেষ্ট ভালো রান্না আছে, খাওয়া যাচ্ছে। কিন্তু সব কিছুতে মনে হচ্ছে যে কেমন একটু টক টক ভাব। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। টক আমরা এখন আছি গুরুদেব এক্সপ্রেস 12660 কম্পার্টমেন্টের ভেতরে, ইন্টারভিউ স্থানকে দেখিয়ে দিই। আমাদের সিট নম্বর পড়েছে 34, 35, 33। এই পুরো বাসটাই আমাদের, এই পাশের পুরো বাসটাই আমাদের। এই পাশে আছে এখানের আপারটা শুধু আমাদের, লোয়ারটা আমরা পাইনি। এখানে আমরা রাতে থাকার জন্য এখানে 6টা কম্বল দেওয়া হয়েছে, 6টায় কম্বল দিয়েছে। আর এটা দিয়েছে 12টা, নিচে পেতে শোয়ার জন্য একটা, উপরে গায়ে চাদরের একটা। সুন্দর একটা আয়না দেওয়া আছে এটার ভেতরে। এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, যাতে জামা কাপড়গুলো খুলে রাখা যায়। এখানে ওদের সুন্দর হ্যাঙ্গার দেওয়া আছে। ট্রেনটা প্রথমে উঠে যেরকম ভেবেছিলাম যে একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কম আছে, কিন্তু না, 2 দিন জার্নি করার পরে ট্রেনটার ভেতরে এখনো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই আছে। কিন্তু একটা সমস্যা, এখানে খাওয়া দাওয়ার যেহেতু সুন্দর একটা জানলা দেওয়া আছে, জানলার পর্দাটাও কেটে দেওয়া যায়। ট্রেনের নির্ধারিত টাইম টেবিল থেকে আমরা যখন এর্নাকুলাম টাউন স্টপেজে এসে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ইউ আর এ ভেরি লেট, মানে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকেছে 3 ঘন্টা লেটে। সময় এখন 5টা 40, যেটা নাকি 2:40-এ ঢোকার কথা ছিল। এই ব্যাপারটা আমাদের হাতে নেই। তো চলো বন্ধুরা, এই ট্রেনের জার্নিটা অসম্ভব রকম এনজয় করলাম, নতুন এক অভিজ্ঞতার সঞ্চয় হলো। এখান থেকে আমরা যাব কোচিন এমজি রোড। অটো ভাড়া নেবে মাথাপিছু 40 টাকা, মিনিট 15 সড়ক পথ। ওখানে আজকে হোটেলে ঠিক করে আমরা রাত্রি যাপন করব। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের নেক্সট ভিডিও আসছে এপিসোড নম্বর 2, কোচিন সাইট সিন ও কোচিন শহর ঘুরে দেখা। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভ্রমণ পর্বটি এখানেই শেষ করছি।